আজ আমার বাসর রাত, আর এই রাতটাকে আমি বিক্রি করে দিয়েছি। লোকে আমাকে খারাপ বলবে, তাতে বলে বলুক, আমার কিচ্ছু যায় আসে না। শালা মদ আর ভাত এই দুটো জোগাড় করতে আমাকে কত পরিশ্রম করতে হয়েছে। আর বাসর রাত তো আমার কাছে শুধুমাত্র বিলাসিতা। তাই বউ আর বাসর রাত দুটোকে বিক্রি করে যে টাকা পেয়েছি, সে টাকা দিয়ে আমি মদ কিনে এনেছি। মদ কিনে এনেছি। কি তুমি মদ খাচ্ছ আজ না আমাদের বাসর রাত? কেন বাসর রাতে মদ খাওয়া যাবে না? কোথাও কি লেখা আছে যে শুধুমাত্র নতুন বউয়ের আদর খাবো? তুমি এইভাবে কথা বলছো কেন? দাও দাও বলছি মদ খেতে দাও। ছাড়ো ছাড়ো বলছি। তোমার এত বড় সাহস যে তুমি আমার হাত থেকে মদের বোতল ছিনিয়ে নিয়েছ? হ্যাঁ নিলাম, কারণ আজ থেকে তোমাকে আমি মদকে শরীর নষ্ট করতে দেব না। আমি তোমার স্ত্রী হয়ে তোমাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনাটা আমার কর্তব্য। কর্তব্য? এই আমি তোমার কখন স্বামী হলাম যে তুমি আমার উপরে কর্তব্য ফলাচ্ছ? কি পাগলের মতো বলছো? এই তো কিছুক্ষণ আগে ওই কালী মন্দিরে অগ্নি সাক্ষী রেখে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়েছো। আজ আমাদের বাসর রাত। না, আজ রাতটা তোমার কাছে বাসর রাত হতে পারে, কিন্তু আমার কাছে নয়। কারণ এই বাসর রাতটাকে আমি কয়েক হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছি আমার সাহেবের কাছে। কি বললে? বাসর রাতটা কি তুমি বিক্রি করে দিয়েছো? কার কাছে বিক্রি করেছো? কে তোমার সাহেব? একটু বাদেই জানতে পারবে। না না, আমি কিচ্ছু জানতে চাই না। শুধু এটুকু জানি তুমি আমার স্বামী, তুমি আমার ইহকাল পরকাল। না, আমি তোমার স্বামী নই। আমি শুধুমাত্র টাকার জন্য আমার সাহেবের হয়ে প্রক্সি দিয়েছি। আর টাকা পাওয়ার সাথে সাথেই তোমার আমার বিয়ের বন্ধনটা ছিঁড়ে গেছে। তাই বলছি, আমি তোমার স্বামী নই। তোমার স্বামী আমার সাহেব, আর তার সাথেই বাসর রাত কাটাবে। কি পাগলের মতো বলছো? তুমি তো জানো কেন এই বিয়েটা করতে বাধ্য হয়েছি। হ্যাঁ জানি তো। তোমার পূর্ব প্রেমিকাকে খুন করে জেল খাটছে, আর এদিকে তোমার সৎ মায়ের অত্যাচার সহ্য করতে না পেরে তুমি রাস্তায় নামতে বাধ্য হয়েছো। রাস্তার মাঝে তুমি যাতে কারো কামনার শিকার না হও, সেই জন্য আমি অমরকে দিয়ে তোমাকে নকল বিয়ে করিয়ে তোমার স্মৃতিতে একটা সিঁদুরের স্ট্যাম্প লাগিয়ে দিলাম। এখন তুমি একটা শেল্টার পেয়ে গেলে। তাই অমর তোমার লোক দেখানো স্বামী হলেও আমি তোমার অলিখিত স্বামী। পৃথ্বীরাজ পাকরাশি। আমি পৃথ্বীরাজ পাকরাশি। ভালো কম, শালা হারামি বেশি। আসুন সাহেব আসুন, আমি অনেকক্ষণ ধরে তো আপনার জন্য ওয়েট করছি। এই নিন আপনার মাল, আমি আপনাকে হ্যান্ড ওভার করলাম। আমি তাহলে এখন